ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকের ভিডিওটা রিগার্ডিং আরআরবি জেই মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো, আরআরবি জেই এক্সাম দেওয়ার পর মেডিকেলটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। এখানে যে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো লেখা থাকে A3 C1 B1, এখানে যদি আমরা মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেখি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে, তাহলে দেখো B1 B1 C1 B1 A3 এইসব জিনিসগুলো আছে। যদি পরপর আমরা দেখতে থাকি সেম জিনিস, ঠিক আছে। এইগুলো আমরা পেজ নাম্বার 6-এ গিয়ে দেখে নেব যে কী কী আছে, মানেটা কি। দেখো এখানে A3 মেডিকেল স্ট্যান্ডার্ড বলে যে পেজ নাম্বার 6-এ দেখো, পিডিএফে 5 পেজ হবে। তো এখানে যেটা হবে তোমার A3, দেখো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আর জেনারেল ফিটনেস দেওয়া আছে 1 2 3 4। A3 B1 B2 আর C1 এই চারটে আছে। A3 এখানে যে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, ফিজিক্যালি ফিট, এখানে কিছু ব্লাড টেস্ট, এখানে যেমন দেখো তোমার ব্লাড বিপি মাপবে, সুগার মাপবে, ব্লাড টেস্ট করাবে কিছু, এই জিনিসগুলো, ঠিক আছে। এটার একটা অপশান থাকে, যেহেতু এটা যদি তোমার কোনো কিছু ভুল থাকে তাহলে ওটা তোমার রিমেডিকেল অপশান দেয়, রিমেডিকেল অপশান দেয়। একটা দিল 2 মাস 3 মাস বা 1 মাস টাইম দিল যে এটা ঠিক করে নিয়ে কারেক্ট করে নিয়ে এসে তোমরা রিমেডিকেল করাও, এতদিনের মধ্যে রিমেডিকেল করাও, ঠিক আছে। এটা একটা অপশান থাকে এই জিনিসটা রিমেডিকেলে, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, যেখানে এখানে ব্লাড টেস্ট আর যেগুলো তোমার এক্সরে করা হয়, ঠিক আছে, ব্লাড টেস্ট করা হয়, বিপি সুগার সব মাপা হয়। এখন যেটা এটা ভিসিএন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে এটা কি হয়, সেম ডে টেস্ট হয়, একই দিনে, যেদিন হবে সেই দিনে যদি কিছু ভুলভাল হয় এখান থেকে মেডিকেলে কোনো অপশান দেওয়া হয় না। কিন্তু এই যে ভিসিএন টেস্টটা খুব ইম্পর্ট্যান্ট, যদি কিছু ভুল হয় তাহলে মেডিকেলে কিন্তু বাদ দিয়ে দেয় এটা। সেজন্য তোমাদেরকে ভালোভাবে জানতে হবে কেন, ফর্ম ফিল আপের আগে, যে তোমার সেই জিনিসটা আছে কি না। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে কালার টেস্ট। কারোর থাকে না কালার ভিসিএন, যেগুলো অনেকেই যাদের কালার ভিশন থাকে না বা কালার টেস্টে ফেল করে, তারা কিন্তু এই দুটো যেটা A3 আর B1 এই দুটোর জন্য কিন্তু এলিজেবল নয়। এই দুটো পোস্ট কিন্তু যেখানে আছে মেডিকেল ফিটনেস B1 আর A3, তারা কিন্তু কালার টেস্ট, যারা অ্যাকচুয়ালি যাদের কালার ব্লাইন্ডনেস আছে তাদের জন্য কিন্তু এই পোস্ট দুটো নয়। বাকি যেটা দেখুন, যখন B2 আর C1 যেটা, সেটা কালার ব্লাইন্ডনেস হলেও সেই জিনিসটা চলবে, কারণ এদেরকে মাস্ট নেই। কালার ব্লাইন্ডনেস থাকলেও এই জিনিসটা, এই দুটো পোস্ট কি মানে এই দুটো মেডিকেল স্ট্যান্ডার্ড যে পোস্টগুলো আছে সে দুটো কিন্তু বিলংস করবে, ঠিক আছে। তারপর দেখে নেবো যে টেস্টগুলো ডিস্টেন্স ভিসিএন, ঠিক আছে। যে এখানে কী জিনিস না, এরকম যে নয় যে গ্লাস থাকলে এলিজেবল নয়। সো এখানে এরকম কোনো ব্যাপার নেই যে গ্লাস থাকলে হবে না, এই জিনিসটা নয়। যেগুলো এলবিতে অনেক মেডিকেল টেস্টটা অনেকটাই কঠিন। তো এখানে যেটা হয় 6/9 উইথাউট গ্লাস অর উইথ গ্লাস, এরকমও নয় যে 6/6 উইথ গ্লাস বা উইথাউট গ্লাস। তোমার গ্লাস নিয়ে 6/6, সে গ্লাস হতেও পারে, গ্লাস নাও দিতে পারো, এরকম ব্যাপার নেই। এখানে 6/9 কিন্তু 6/6 নয়, মানে 6 মিটার দূরে ডিস্টেন্স যেটা থাকবে। তোমাকে জিনিসটা কি 6/6 বা 6/9, সেই জিনিসটা আমরা একটা যে টেস্ট কীভাবে হয় সেই জিনিসটা নিয়ে আমরা দেখে নিচ্ছি লাস্টে, একটু দেখতে থাকো। নেক্সট হচ্ছে নিয়ারার ডিস্টেন্স। নিয়ারার ডিস্টেন্স হচ্ছে 0.6 উইথ আর উইথাউট গ্লাস, বুঝে গেল। থার্ড যে জিনিসটা আসছে সেটা হচ্ছে বাইনাকুলার ভিশন থাকবে, নাইট ভিশন থাকবে, কারণ অনেকে যে P1 ট্র্যাকে যেগুলো ডিউটি থাকে সেগুলোতে তোমার নাইট ভিশনটা খুব ইম্পর্ট্যান্ট, আর মেসোপিক ভিশনটা থাকে। সেম জিনিস যদি আমরা B1-এ দেখি তাহলেও দেখবো এইখানটা একটু ডিফারেন্স কী আছে। এখানে 6/9 যেটা ছিল এখানে চলে আসবে 6/12 পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে স্ট্যান্ডার্ডটা একটু বেশি, দেখো 6/9 আর 6/12 উইথ অর উইথাউট গ্লাস। আর এখানে এক জিনিস দেখবে, যেটা এই যে ভিশন যে গ্লাসটা সেটা 2Dর বেশি না হয়, এখানে 4D পর্যন্ত এক্সিড করা যাবে, ঠিক আছে। 4D পর্যন্ত করা যাবে, তার বেশি নয়। নিয়ারার ভিশন 0.6 উইথ আর উইথাউট গ্লাস, একে বলে দিচ্ছে হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক রিকোয়ার্ড, এই জিনিসটা। তারপরে সেম দেখো কালার ভিশন এখানে টেস্ট করবে, ঠিক। বাইনাকুলার ভিশন, নাইট ভিশন অ্যান্ড সেম জিনিস। থার্ড যেটা দেখবো আমরা B2-তে একই জিনিস 6/9 মানে 6/12 পর্যন্ত এখানে অ্যালাউ আছে উইথ আর উইথাউট গ্লাস, আর 0.6 নিয়ারার ভিশন। আর এখানে যেটা হচ্ছে শুধু বাইনাকুলার ভিশনটাই চেক করবে, আর কোনোটা চেক করবে না। C1টা আরও ইজি, যেখানটা শুধুমাত্র 6/12 জায়গায় 6/18 পর্যন্ত অ্যালাউ করবে, ঠিক আছে। আর এখানে নিয়ারার ভিশন 0.6, এখানে তোমার রিডিংটা চেক করবে, আর কিচ্ছু নেই এখানে। বাইনাকুলার ভিশন বা কালার ব্লাইন্ডনেস বা নাইট ভিশন এরকম কোনো কিছুই টেস্ট কিন্তু করবে না, বা মেসোপিক টেস্ট। কালার টেস্ট এইভাবে করে জানো অনেকেই, যেরকম তোমাদের
পেজে দিয়ে দেবে। এখানে কত নাম্বার ভিতরে আছে বা লেটার আছে সেগুলো তোমাদের বলতে হয়। নেক্সট হচ্ছে ভিশন টেস্ট 6/6, 6/9, 6/12, 6/18 এইভাবে ধরো 6 ফিট দূরে দিয়ে দেবে, মেট্রিক ফিটে দেওয়া আছে দেখো। সেখান থেকে তোমাকে যে লেখাটা দেখবে এখানে এই লেখাগুলো যদি ভালোভাবে দেখতে পাও তাহলে 6/6 উইদাউট গ্লাস বা উইথ গ্লাস যেটাকে বলবে, এটা যদি দেখতে পাও 6/9, এটা যদি ক্লিয়ার দেখতে পাও 6/12, যেরকমই দেখবে, নিচেরটা দেখতে হবে না, তাহলে পরেরটা দেখতে বলবে, তারপরেরটা দেখতে বলবে, তারপরেরটা দেখতে বলবে, এইভাবেই হয় ভিশন। নিয়ারেস্ট টেস্ট যেটা দেয়, টেস্ট যেটা, সেটা কি 30 থেকে 40 সেমি দূরে এরকম একটা লেখা দিয়ে দেবে। সেখান থেকে তোমাকে এই যে 0.6 এই যে কলামটা আছে, ঠিক আছে, এই রোয়ের যে প্যারাটা আছে, এই রোয়ের তোমার যে লেখাটা আছে সেটা ক্লিয়ারলি পড়তে হবে, পড়ে দেখতে পারলেই সেটা তোমার 0.6 টেস্ট যেটা হয় সেটা হয়।